দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজধানীর শিশু হাসপাতালে। সহকর্মী আবির হোসেন রয়েছেন সেখানটায়, তার কাছে চলে যাচ্ছি আমরা। আবির, হামে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সংক্রমণ রোধে আসলে চিকিৎসকরা কি পরামর্শ নিতে বলছেন এবং নতুন করে কতজন আক্রান্ত হয়েছে আজ? আরিফিন, আপনি যেমনটি বললেন যে শিশুরা আক্রান্ত হচ্ছে, আমরা এই হাসপাতালে আসার পরও কিন্তু দেখেছি এখানে যাদের বয়স 6 মাস এবং 1 বছর তারাই কিন্তু আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। এবং নতুন করে আক্রান্তের কথা যদি বলতে হয়, আমরা যে কর্তৃপক্ষ রয়েছে, ডাক্তার রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, আগে যে পরিমাণে শিশুরা আসলে চিকিৎসা নিতে আসতো সেরকম কিন্তু সেখান থেকে কিন্তু পরিমাণ কিছুটা কমে গিয়েছে। ফলে আগে প্রতিদিন প্রায় অনেক শিশু এখানে আসতো চিকিৎসা নেওয়ার জন্য, তবে সে হারটা আশঙ্কাজনক কিছুটা কমে গিয়েছে, তবে এখনো পুরোপুরি সেরা হয়নি। এবং এই হাসপাতালে যদি চিত্র আমাকে বলতে হয়, এই হাসপাতালে এখন প্রায় 70 জন কিন্তু শিশু রয়েছে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যেখানে আগে এখানে একটি শিশুদের জন্য আলাদা করে কেবিন রাখা হয়েছিল, সেটা কিন্তু বাড়িয়ে এখন 2টি করা হয়েছে, যেখানে 30 জন রয়েছে একটি কেবিনে, আরেকটি কেবিনে রয়েছে প্রায় 26 জনের মতো। যেটি আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নতুন করে তৈরি করা হয়েছে এবং 14 জনের মতো রয়েছে আইসিইউতে। মানে মোট বলা যেতে পারে 70 জন শিশু কিন্তু বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং যারা দায়িত্বরত ডাক্তার রয়েছে তার সাথে আমরা কথা বলেছি, শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আতিকুল ইসলাম, তিনি যেটি জানিয়েছে যে নতুন করে একটি ভাইরাস হয়েছে, অ্যাডেনো ভাইরাস। এবং এই ভাইরাসের কারণে কি হয়ে থাকে, যাদের যেসব শিশুদের এই ভাইরাসটা হয়ে থাকে তাদের যে সাধারণত যে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে, সেই অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করছে না যাদের অ্যাডেনো ভাইরাস হয়ে থাকে। ফলে ডাক্তাররা একটু সাধারণতভাবে যারা রয়েছে, যারা এখানে চিকিৎসাধীন রয়েছে, তাদেরকে বলেছে সতর্ক থাকার জন্য। বা অ্যাডেনো যে ভাইরাসটা রয়েছে সেটি কিন্তু সাধারণত খুব রেয়ার হয়ে থাকে, সবার হয়ে থাকে না, তবে যাদের হয় তাদের কিন্তু অনেক ভোগান্তিটা অনেক বেড়ে যায়। তো সামগ্রিকভাবে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি শিশু হাসপাতালে এসে, সেখানে প্রাদুর্ভাব কিছুটা কমে গেছে। আগে যে হারে শিশু আসতো সে হারে কিন্তু আসছে না, তবে ভোগান্তিটা অনেকেই যারা রয়েছে, অভিভাবকদের সাথে কথা বলেছি, তাদের ভোগান্তিটা কিন্তু অনেকেই শিশুদের নিয়ে, যেহেতু বয়স কম রয়েছে আছে। তো আরিফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শিশু হাসপাতাল থেকে। আবির, আপনাকে ধন্যবাদ। সহকর্মী শুভ ঘোষ রয়েছেন মুন্সিগঞ্জে। শুভ, ছোটদের সাথে সাথে বড়রাও এখন হামের ঝুঁকিতে। মুন্সিগঞ্জের হাসপাতাল পরিস্থিতি কেমন দেখছেন? আরিফিন, মুন্সিগঞ্জ সদর ছাড়াও আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু দ্রুত ছড়াচ্ছে হামের সংক্রমণ। যদিও 3টি উপজেলাকে হামের সংক্রমণের দিক থেকে উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে কিন্তু আসলে বলা হচ্ছে। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর, লোহজং ও শ্রীনগর উপজেলাতে কিন্তু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, তবে অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন প্রথমে 6 মাস থেকে 5 বছরের শিশুরা সবচেয়ে বেশি হামে আক্রান্ত হলেও এখন কিন্তু আসলে 7 থেকে 10 বছরের শিশুরাও কিন্তু এখানে হামে আক্রান্ত হচ্ছেন। এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি উদ্বেগ রয়েছে। তবে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে সংক্রমণ প্রতিরোধে কিন্তু প্রায় লক্ষাধিক শিশুকে টিকা দেওয়ার একটি প্রস্তুতি তাদের রয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন কেন্দ্রে আসলে অস্থায়ী এবং স্থায়ী কেন্দ্রগুলোতে আসলে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে অভিভাবকদের আসলে অনেক বেশি সতর্ক থাকার কোনো বিকল্প নেই, কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। একই সাথে তারা বলছেন যেসব শিশুদের অভিভাবকরা রয়েছে তারা যাতে নিজ জেলার বাইরে না যায়, বিশেষ করে সংক্রমণ ঝুঁকিতে রয়েছে সেই সব এরিয়া আসলে এড়িয়ে চলার একটি পরামর্শ তারা দিয়েছেন। তবে গতকাল কিন্তু মুন্সিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী সার্বিক পরিবেশ বা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে তারা বিভিন্ন অনিয়মের অভিযোগে কিন্তু মুন্সিগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের এক কর্মচারী সহ 3 জনকে কিন্তু ক্লোজ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী গতকালকে আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে যে টিকা সরবরাহ দেওয়া হচ্ছে সেটি দিয়ে কিন্তু পর্যায়ক্রমে সব শিশুদের টিকা দেওয়া হবে। তবে মুন্সিগঞ্জে এখন পর্যন্ত কিন্তু প্রায় 250-রও বেশি শিশুর দেহে আসলে পরীক্ষা নিরীক্ষার পরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া চিকিৎসা নিয়েছে আক্রান্ত অনেকেই। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।